হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক ক্লাস উইথ উর্মি। আবারও আজকের ক্লাসে নিয়ে এসেছি জিকে থেকে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসে গেছে এবং আপকামিং এক্সামের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আশা করছি এই ভিডিও থেকে তোমরা খুবই উপকৃত হবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক এবং ফেসবুক পেজ লিংক দেওয়া আছে, তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা দিয়েছেন কে? অপশনস: অপশন এ ব্রহ্মবান্ধব উপাধ্যায়, অপশন বি লালন ফকির, অপশন সি মতিলাল নেহেরু, অপশন ডি চিত্তরঞ্জন দাস। সঠিক উত্তর অপশন এ ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটি অঞ্চলের মাঝখান দিয়ে গেছে? অপশনস: অপশন এ রামেশ্বরম এবং জাফনা উপদ্বীপ, অপশন বি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অপশন সি গ্রেট নিকোবর এবং সুমাত্রা দ্বীপপুঞ্জ, অপশন ডি দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামান দ্বীপপুঞ্জ। সঠিক উত্তর অপশন বি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। 10 ডিগ্রি চ্যানেল এই দুটো অঞ্চলের মাঝখান দিয়ে গেছে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? অপশনস: অপশন এ হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু, অপশন বি ফারাক্কা সেতু, অপশন সি ভূতনিস সেতু, অপশন ডি জয়ী সেতু। সঠিক উত্তর অপশন ডি জয়ী সেতু। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হলো জয়ী সেতু। এটি তিস্তা নদীর উপর নির্মিত হয়েছে এবং এর দৈর্ঘ্য প্রায় 3.8 কিলোমিটার এবং এই সেতুটি কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি এবং মেখলিগঞ্জ শহরকে সংযুক্ত করে। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? অপশনস: অপশন এ ডিসেম্বর 31, 1950, অপশন বি নভেম্বর 26, 1949, অপশন সি জানুয়ারি 26, 1949, অপশন ডি জানুয়ারি 26, 1950। সঠিক উত্তর অপশন বি নভেম্বর 26, 1949 সালে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল এবং ভারতের সংবিধান 26শে নভেম্বর 1949 তারিখে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল এবং এই দিনটিকে ভারতের সংবিধান দিবস হিসেবেও পালন করা হয় এবং 26শে জানুয়ারি 1950 এই সালে সংবিধান কার্যকর হয়েছিল এবং নাগরিকত্ব, নির্বাচন, অস্থায়ী সংসদ এবং অস্থায়ী ও ক্রান্তিকালীন বিধান সম্পর্কিত বিধানগুলো 26শে নভেম্বর 1949 থেকেই অবিলম্বে কার্যকর করা হয়েছিল এবং এই ভারতের সংবিধান হলো পৃথিবীর যে কোনো দেশের সবচেয়ে দীর্ঘ লিখিত সংবিধান। খসড়া কমিটির চেয়ারম্যান বি.আর. আম্বেদকরকে এর প্রধান স্থপতি হিসেবে বিবেচনা করা হয়। নেক্সট প্রশ্ন, এলপিজি সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাস থাকে? অপশনস: অপশন এ আইসোবিউটেন ও প্রোপেন, অপশন বি বিউটেন এবং আইসোবিউটেন, অপশন সি বিউটেন ও প্রোপেন, অপশন ডি বিউটেন, আইসোবিউটেন এবং প্রোপেন। সঠিক উত্তর অপশন সি বিউটেন ও প্রোপেন। এলপিজি সিলিন্ডারে বিউটেন ও প্রোপেন এই গ্যাস থাকে। এলপিজি অর্থাৎ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, যা মূলত এই বিউটেন বা C4
H10 যার রাসায়নিক সংকেত এবং প্রোপেন বা C3H8 যার রাসায়নিক সংকেত এই গ্যাসের একটি মিশ্রণ এবং এলপিজি সিলিন্ডারে দুর্গন্ধযুক্ত পদার্থ হিসেবে ইথাইল মারক্যাপটন ব্যবহার করা হয় এবং এই পদার্থটি খুব সামান্য পরিমাণে যোগ করা হয় যাতে গ্যাস লিক হলে সহজেই শনাক্ত করা যায়। প্রাকৃতিকভাবে এলপিজি হলো গন্ধহীন, তাই এটি শনাক্ত করার জন্য এই ইথাইল মারক্যাপটন যোগ করা হয়। নেক্সট প্রশ্ন, শীর্ষস্থানীয় ছাপার কাগজ উৎপাদনকারী দেশ হলো অপশন এ কানাডা, অপশন বি রাশিয়া, অপশন সি চীন, অপশন ডি অস্ট্রেলিয়া। সঠিক উত্তর অপশন সি চীন। চীন হলো কাগজ উৎপাদনকারী শীর্ষস্থানীয় দেশ এবং এই চীন বিশ্বের বৃহত্তম কাগজ উৎপাদনকারী দেশ এবং বিশ্বের 3টি বৃহত্তম কাগজ উৎপাদনকারী দেশ হলো চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান। এই 3টি দেশ বিশ্বের মোট কাগজ উৎপাদনের অর্ধেক উৎপাদন করে। নেক্সট প্রশ্ন, সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহৃত হয়? অপশন এ মেনিনকাস লেন্স, অপশন বি উত্তল লেন্স, অপশন সি জুম লেন্স, অপশন ডি অবতল লেন্স। সঠিক উত্তর অপশন বি উত্তল লেন্স বা কনভেক্স লেন্স সিনেমা হলে প্রজেক্টর রূপে ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1921 সালে, অপশন বি 1922 সালে, অপশন সি 1923 সালে, অপশন ডি 1924 সালে। সঠিক উত্তর অপশন সি 1923 সালে স্বরাজ্য দল প্রতিষ্ঠিত হয়েছিল। এই স্বরাজ্য দল বা যাকে কংগ্রেস খিলাফত স্বরাজ দল নামে এটি প্রতিষ্ঠিত এবং এটি ব্রিটিশ সরকারের এক রাজনৈতিক দল এবং ডিসেম্বর 1922-এ গয়াতে এই ভারতীয় জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনের পর 1 জানুয়ারি 1923-এ স্বরাজ দল প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি ব্রিটিশ রাজ্য থেকে ভারতীয় জনগণের জন্য বৃহত্তর স্বায়ত্তশাসন ও রাজনৈতিক স্বাধীনতা কামনা করেছিল। নেক্সট প্রশ্ন, কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন? অপশন এ মেসোপটেমিয়া সভ্যতা, অপশন বি মিশরীয় সভ্যতা, অপশন সি সিন্ধু সভ্যতা, অপশন ডি চৈনিক সভ্যতা। সঠিক উত্তর অপশন সি সিন্ধু সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেছিল এবং এই সভ্যতার শহরগুলোতে সুপরিকল্পিত নিকাশি ব্যবস্থা ছিল যা তাদের নগর পরিকল্পনা ও জনজীবনের মান উন্নত করেছিল। নেক্সট প্রশ্ন, কোন ব্রিটিশ শাসক ভারতে পুলিশ প্রশাসন চালু করেছিলেন? অপশন এ লর্ড কর্নওয়ালিস, অপশন বি লর্ড ওয়েলেসলি, অপশন সি লর্ড ডালহৌসি, অপশন ডি লর্ড বেন্টিং। সঠিক উত্তর অপশন এ লর্ড কর্নওয়ালিস। তিনি ভারতে পুলিশ প্রশাসন চালু করেছিলেন এবং লর্ড কর্নওয়ালিস তিনি 1791 সালে একটি নিয়মিত পুলিশ বাহিনী গঠন করেন যেখানে প্রতিটি জেলায় একটি থানা স্থাপন করা হয় এবং প্রতিটি থানার জন্য একজন ইন্সপেক্টর নিযুক্ত করা হয়। নেক্সট প্রশ্ন, কত সালে পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল? অপশন এ 2014, অপশন বি 2012, অপশন সি 2013, অপশন ডি 2011। সঠিক উত্তর অপশন সি 2013 সালে পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল। এই স্কিমটি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 8ই মার্চ 2013 সালে
এই স্কিম প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই স্কিমটি রাজ্যব্যাপী ইভেন্ট এবং সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে 14ই আগস্ট 2013 সালে প্রচারিত হয়েছিল এবং অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীতে ভর্তি হওয়া 13 থেকে 18 বছর বয়সী যে অবিবাহিত দরিদ্র পরিবারের অন্তর্ভুক্ত এই মেয়েদের যাতে আর্থিক উচ্চতর শিক্ষা গ্রহণ করা যায় এবং মেয়েদের অকাল বিবাহ বন্ধ করার জন্য এই আর্থিক প্রকল্প শুরু করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে ডেনমার্কের উপনিবেশ ছিল? অপশনস: অপশন এ চুঁচুড়া হুগলি, অপশন বি চন্দননগর হুগলি, অপশন সি শ্রীরামপুর হুগলি, অপশন ডি ব্যারাকপুর উত্তর 24 পরগনা। সঠিক উত্তর অপশন সি শ্রীরামপুর হুগলি, এটা পশ্চিমবঙ্গে ডেনমার্কের উপনিবেশ ছিল এবং ডেনমার্ক 1755 সালে সাল থেকে শ্রীরামপুরে বর্তমানে যেটা ফ্রেডেরিক্স নগর সেই উপনিবেশ স্থাপন করে এবং যা ধীরে ধীরে একটি বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছিল এবং 1755 থেকে 1845 সাল পর্যন্ত ডেনমার্ক এই শহরের উপর শাসন করেছিল। নেক্সট প্রশ্ন, ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় কোন সালে? অপশনস: অপশন এ 1830 খ্রিস্টাব্দ, অপশন বি 1828 খ্রিস্টাব্দ, অপশন সি 1800 খ্রিস্টাব্দ, অপশন ডি 1784 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর অপশন বি 1828 খ্রিস্টাব্দে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল এবং রাজা রামমোহন রায় তিনি 1828 সালে কলকাতায় এই ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেছিলেন, যা পরে ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয়েছিল এবং 1814 সালে তিনি কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন এবং রাজা রামমোহন রায়কে ভারতীয় নবজাগরণের জনক এবং আধুনিক ভারতের নির্মাতা বলা হয়। নেক্সট প্রশ্ন, আরণ্যক উপন্যাসটি কে রচনা করেছেন? অপশনস: অপশন এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশন ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর অপশন সি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি আরণ্যক উপন্যাসটি রচনা করেছিলেন। এছাড়াও তিনি পথের পাঁচালী, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, দেবযান এগুলো এনার রচনা। নেক্সট প্রশ্ন, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? অপশনস: অপশন এ হিন্দি, অপশন বি সংস্কৃত, অপশন সি পালি, অপশন ডি প্রাকৃত। সঠিক উত্তর অপশন সি পালি। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক এটা পালি এই লিপিতে লেখা এবং ত্রিপিটক এই শব্দটির অর্থ হলো তিন ঝুড়ি। এটি বৌদ্ধ ধর্মের মূল ধর্মগ্রন্থ যা তিনটি ভাগে বিভক্ত: বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধর্ম পিটক। এবং ত্রিপিটক পালি ক্যানন নামেও পরিচিত এবং ত্রিপিটকে বুদ্ধের বাণী, শিক্ষা এবং অনুশাসনের সংগ্রহ রয়েছে। এটি বৌদ্ধ ধর্মের ভিত্তি হিসেবে কাজ করে থাকে। নেক্সট প্রশ্ন, কোন হরমোনের অভাবে মূত্রে জলের পরিমাণ বৃদ্ধি পায়? অপশনস: অপশন এ ASTH, অপশন বি TSH, অপশন সি ADH, অপশন ডি GTH। সঠিক উত্তর অপশন সি ADH এই হরমোনের অভাবে মূত্রে জলের পরিমাণ বৃদ্ধি পায়। ADH বা অ্যান্টি ডাইইউরেটিক হরমোন এটি
ভাসোপ্রেসিন এই নামেও পরিচিত। এবং এডিএইচ হলো এমন একটি হরমোন যা কিডনি দ্বারা জলের পুনঃশোষণ এটা বাড়িয়ে দেয় এবং শরীরকে জল ধরে রাখতে সাহায্য করে। যদি এডিএইচ এই হরমোনের অভাব হয় বা এই ভাসোপ্রেসিন এই হরমোনের অভাব হয়, তাহলে কিডনি এই পর্যাপ্ত যে জল সেটা পুনরায় শুষে নিতে পারে না, ফলে মূত্রের পরিমাণ বৃদ্ধি পায় এবং এর ফলে যে রোগটি হয় সেই রোগটিকে বলা হয় হলো ডায়াবেটিস ইনসিপিটাস। নেক্সট প্রশ্ন, প্রিয়দর্শিকা গ্রন্থটি কার লেখা? অপশনস: অপশন এ কনিষ্ক, অপশন বি পতঞ্জলি, অপশন সি হর্ষবর্ধন, অপশন ডি বাণভট্ট। সঠিক উত্তর অপশন সি হর্ষবর্ধন। প্রিয়দর্শিকা এই গ্রন্থটি হর্ষবর্ধনের লেখা। তিনি ছিলেন উত্তর ভারতীয় সম্রাট এবং একজন বিখ্যাত সাহিত্যিক। হর্ষবর্ধন অন্যান্য দুটি সংস্কৃত নাটকও রচনা করেছিলেন, যা হলো নাগানন্দ এবং রত্নাবলী। এবং বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের দরবারি কবি এবং তিনি হর্ষচরিত এবং কাদম্বরী নামে দুটি বিখ্যাত গ্রন্থ রচনা করেছিলেন। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোনটি শক্তির একক নয়? অপশনস: অপশন এ আর্ক, অপশন বি জুল, অপশন সি ক্যালোরি, অপশন ডি পাস্কাল। সঠিক উত্তর অপশন ডি পাস্কাল। পাস্কাল শক্তির একক নয়। পাস্কাল হলো চাপের একক, যা এসআই পদ্ধতিতে পরিমাপ করা হয়, এবং আর্ক, জুল, ক্যালোরি এগুলো শক্তির একক। নেক্সট প্রশ্ন, বিশ্বের কোন অঞ্চল লেবু জাতীয় ফল উৎপাদনের জন্য বিখ্যাত? অপশনস: অপশন এ ভূমধ্যসাগরীয় অঞ্চল, অপশন বি বর্ষা অঞ্চল, অপশন সি নিরক্ষীয় অঞ্চল, অপশন ডি তাপমাত্রা অঞ্চল। সঠিক উত্তর অপশন এ ভূমধ্যসাগরীয় অঞ্চল লেবু জাতীয় ফল উৎপাদনের জন্য বিখ্যাত। ইউরোপ, আফ্রিকা, এশিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলীয় অঞ্চলগুলো লেবু, কমলা বা আঙুরের মতো এই সাইট্রাস ফলের জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্ন, কোন বছরে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন স্থাপন করেছিলেন? অপশনস: অপশন এ 1896 খ্রিস্টাব্দ, অপশন বি 1897 খ্রিস্টাব্দ, অপশন সি 1898 খ্রিস্টাব্দ, অপশন ডি 1899 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর অপশন বি 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন স্থাপন করেছিলেন এবং 1897 খ্রিস্টাব্দের 1 মে তিনি এই কলকাতায় মিশনটি শ্রী রামকৃষ্ণের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন। এবং ধর্ম প্রচারের জন্য সংগঠন হলো রামকৃষ্ণ মঠ এবং সামাজিক কাজের জন্য সংগঠন হলো রামকৃষ্ণ মিশন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন রোগে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়? অপশনস: অপশন এ ডায়াবেটিস, অপশন বি এইডস, অপশন সি কালাজ্বর, অপশন ডি ডায়রিয়া। সঠিক উত্তর অপশন বি এইডস। এইডস রোগে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। এইডস অর্থাৎ অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, এবং এই এইডস রোগের মূল কারণ হলো এইচআইভি ভাইরাস বা হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র? অপশনস: অপশন এ দ্য হিন্দু, অপশন বি অমৃত বাজার পত্রিকা, অপশন সি বেঙ্গল গ্যাজেট, অপশন ডি সমাচার দর্পণ। সঠিক উত্তর অপশন সি বেঙ্গল গ্যাজেট। এটি হলো ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র এবং হিকির বেঙ্গল গ্যাজেট বা হিকিস বেঙ্গল গ্যাজেট, যা 1780 সালে জেমস অগাস্টাস হিকি প্রকাশ করেছিলেন। এটি ছিল প্রথম ইংরেজি ভাষার সংবাদপত্র এবং ভারতীয় উপমহাদেশে প্রথম মুদ্রিত সংবাদপত্র। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধান প্রদান করে অপশনস: অপশন এ এক নাগরিকত্ব, অপশন বি দ্বি নাগরিকত্ব, অপশন সি বহুজাতিক নাগরিকত্ব, অপশন ডি উপরের সবগুলোই। সঠিক উত্তর অপশন এ
এক নাগরিকত্ব। ভারতীয় সংবিধান প্রদান করে এক নাগরিকত্ব এবং ভারতীয় সংবিধান দেশের সকল নাগরিককে একক নাগরিকত্ব প্রদান করে, যার অর্থ হলো প্রত্যেক নাগরিক কেবল ভারতের নাগরিক হিসেবে স্বীকৃত। নেক্সট প্রশ্ন, উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? অপশন এ প্রণব মুখার্জি, অপশন বি ইন্দিরা গান্ধী, অপশন সি সুভাষচন্দ্র বোস, অপশন ডি এপিজে আব্দুল কালাম। সঠিক উত্তর অপশন ডি, উইংস অফ ফায়ার। এটি এপিজে আব্দুল কালাম এনার আত্মজীবনী এবং তিনি ছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং মিসাইল ম্যান নামেও তিনি পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন, কারা যুদ্ধক্ষেত্রে রুমি পদ্ধতি ব্যবহার করেছিল? অপশন এ বাবর, অপশন বি আকবর, অপশন সি শেরশাহ, অপশন ডি ঔরঙ্গজেব। সঠিক উত্তর অপশন এ বাবর। বাবর যুদ্ধক্ষেত্রে রুমি পদ্ধতি বা ওট্টমান এই পদ্ধতি ব্যবহার করেছিলেন এবং 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে তিনি এই পদ্ধতি ব্যবহার করে লোধি সাম্রাজ্যকে পরাজিত করেছিলেন। নেক্সট প্রশ্ন, মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ আবিষ্কারক কে? অপশন এ রাখাল দাস ব্যানার্জি, অপশন বি দয়ারাম সাহিনী, অপশন সি জন মার্শাল, অপশন ডি বিপিন ঘোষ। তোমরা এই প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে অবশ্যই জানাও। তো এই ছিল আজকের ক্লাস। তোমরা আজকের ক্লাসে আউট অফ 25 কত স্কোর পেলে সেটাও তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দাও সবার কাছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরো এরকম ভিডিওস পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।